বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটা ছোট্ট ভিডিও এনেছি। যে ভিডিওটা হচ্ছে দলমা পাহাড়। আমাদের বেঙ্গলের খুব কাছেই ঝাড়খণ্ডে অবস্থিত দলমা পাহাড়। আমরা যে ঘাটশিলা বেড়াতে গেছিলাম তখনই এই পাহাড় আমরা গেছিলাম গাড়ি নিয়ে। তারই কিছু মুহূর্ত, কিছু টুকরো টুকরো ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি। দলমা পাহাড় ছোটনাগপুরের মালভূমির মধ্যে একটি পাহাড়, যেটা বিস্তৃত বেঙ্গল আর ঝাড়খণ্ড মিলিয়ে একটা অংশে। এই পাহাড়ে অনেক জায়গাতেই অনেক বসতি আছে, তার সঙ্গে সঙ্গে একটা বন্য প্রাণও আছে, যেখানে মেনলি হাতি, হরিণ এগুলিই দেখা যায়। দলমা পাহাড়ে ঢুকতে আমাদের 5 জনের জন্য খরচ হয়েছিল 650 টাকা। 600 টাকা লেগেছিল গাড়ির জন্য, আর 50 টাকা 5 জনের টিকিট। তাহলে চলো দেখা যাক দলমা পাহাড় কীরকম দেখতে, ড্যাশ ক্যাম ভিউ দিয়ে। প্রায় 18 কিলোমিটার রাস্তা দলমা পাহাড়ের জঙ্গলের মধ্যে, যেটা কখনো চড়াই, কখনো উতরাই এবং কখনো কখনো খুব খুব চড়াই। তো গাড়ি নিয়ে গেলে খুব সাবধানে যেতে হবে, যেখানে স্টিপ চড়াইও আছে। আমি দেখেছিলাম অনেক গাড়ি বন্ধ হয়ে গেছে, গড়িয়ে পিছন নিচের দিকে নেমে আসছে, কারুর কারুর আবার ক্লাচ প্লেটও পুড়ে গেছে। সেই জন্য যেতে হবে খুব সাবধানে, এবং আমার মনে হয় যে বিশ্বস্ত এবং একজন ড্রাইভারকে নিয়ে যেতে, যার অভিজ্ঞতা আছে পাহাড়ে কীভাবে গাড়ি চালাতে হয়। এগুলো খুব ইম্পর্ট্যান্ট জঙ্গলে যাওয়ার জন্য। এইটা জঙ্গলের মধ্যে প্রথম বেস ক্যাম্প, যেটা আমরা পার হচ্ছি। এরপর থেকেই অ্যাকচুয়ালি চড়াই শুরু হয়। এই বেস ক্যাম্পে অনেকে, এই বেস ক্যাম্প থেকেই ফিরে এসছে অনেকে, অনেকে এরপরেও গেছে। তবে এইখানে কিছু ওয়াচ টাওয়ার আছে, যেখান থেকে পশু দেখা যায়। দিনের বেলাতে সেরকম কিছু আমরা দেখতে পাইনি, কিন্তু এরপর থেকেই অ্যাকচুয়ালি চড়াই শুরু হয়। রাস্তার কন্ডিশন এমন কিছুই না, এটা কোনো ভালো রাস্তাও নয়, জাস্ট পাহাড় কেটে পাথর নুড়ি দিয়ে তৈরি রাস্তা। রেলিং কোথাও কোথাও নেই, কোথাও কোথাও আছে। এই হচ্ছে ব্যাপার।
ফাইনালি আমরা পৌঁছে গেছি হিল টপে। এখানে একটি মন্দির আছে, তার সঙ্গে কিছু পুরনো পাথরও আছে। জায়গাটায় এমন কিছুই নেই, দুটি চায়ের দোকান আছে আর প্রচুর বাঁদর আছে।